পলিটেকনিক ইভেন্ট সেমিস্টারের স্টুডেন্টদের পরীক্ষা জুন মাসে হলেও কিন্তু ফর্ম ফিল আপ এবছর অনেক আগে হচ্ছে এবং তার লাস্ট ডেট 19/5/2024। তো এই ফর্ম ফিল আপ প্রসিডিওর আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং খুব মন দিয়ে ফর্ম ফিল আপটি দেখো, কারণ প্রচুর ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপের টাকা কেটে নিচ্ছে এবং সেই ফর্ম ফিল আপ কমপ্লিট হচ্ছে না। তো আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে সিকিওর প্রসেসে ফর্ম ফিল আপটা করবে। পলিটেকনিক যে কোনো ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে পারে। তো স্টেট কাউন্সিলের পুরনো ওয়েবসাইটে আমি আছি, তোমরাও পুরনো ওয়েবসাইটে চলে এসো, যেটা wbsct.co.in। সেই ওয়েবসাইটে এসেই কিন্তু তোমরা হলুদ কালারের এই ট্যাবটা পেয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পারবে অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশন ফর দ্য স্টুডেন্ট অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার MOPM 3DAG ইভেন্ট সেমিস্টার জুন 2024। তো এর লাস্ট ডেট যেরকম আমি বললাম 19/5/2024 রাত্রি 11:30 পর্যন্ত। তো ভিডিওটি বড় করব না, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যারা ভিডিওটি দেখছো। পলিটেকনিকের সমস্ত আপডেট প্রো টেকনিক্যাল জিনিয়াস বিগত 5 বছর ধরে স্টুডেন্টদের মধ্যে সার্ভ করছে, তাই অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম আসলে আবারও বলছি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিতে লাইক করো। তোমাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। তো এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু এই পেজটাই চলে যাবে, যে পেজে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটাকে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটাকে এখানে তুমি এন্টার করলেই কিন্তু এখানে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। তো রেজিস্ট্রেশন নাম্বার দেখো, আমি একটা ক্যান্ডিডেটদের এখানে কিন্তু এন্টার করছি এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এন্টার করার পরে কিন্তু আমি যে পেজ পরবর্তী পেজে চলে যাব, সেই পেজে কিন্তু স্টুডেন্টদের যে পার্সোনাল ডিটেলস সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। দেখো এই ক্যান্ডিডেটটার নাম অঙ্কন চক্রবর্তী, বাবার নাম গৌতম চক্রবর্তী, রেজিস্ট্রেশন নাম্বার, তার কলেজ নেম এবং ডিপার্টমেন্ট সমস্ত কিছু কিন্তু দেখাচ্ছে এবং সেটাকে এগ্রি করে কিন্তু তোমাকে নিচে দেখতে হবে। এবং এগ্রি করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটটার সেকেন্ড সেমিস্টার এবং রেগুলার ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে রেগুলার ক্যান্ডিডেটদের ফিস 250 টাকা সেটাও কিন্তু রয়েছে এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসানোর সাথে সাথেই কিন্তু তোমরা পরবর্তী পেজে চলে যাবে। তো বেসিক্যালি আমি এখানে বেসিক যে মোবাইল নাম্বারটা সেটা এন্টার করে দিচ্ছি। ক্যান্ডিডেটটার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা আমি এন্টার করে দিচ্ছি। তোমরাও কিন্তু খুব সাবধানে এই মোবাইল নাম্বারটা এন্টার করবে এবং তোমরা কিন্তু নিজেরাই এই ফর্ম ফিল আপটা বাড়িতে বসে করতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু সাইবার ক্যাফেতে যাওয়ারও কোনো দরকার নেই, আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি। তো সেই প্রসেসটা মেনটেন করলেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু যে প্রসেসটা ইমেল আইডি বসানোর সেটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। তো যারা এখনও ভিডিওটি লাইক করোনি অবশ্যই লাইক করে নাও, কারণ প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের একটা লাইকের জন্য অনেক আভারী থাকে। তো ভিউয়ার্স, আমি কিন্তু এটা দেওয়ার পরেই যে পরবর্তী পেজ, সেই পেজে চলে আসলাম। সেই পেজে যে 250 টাকা পেমেন্ট, সেই পেমেন্টটা কিন্তু চলে আসলো। তো এবার কিসের মাধ্যমে আমি পেমেন্ট করব সেটা কিন্তু দেখাচ্ছে। তো তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই সব কিছু করতে পারো। তো বেসিক্যালি আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করব, যেটা আমি করে থাকি। তো বেসিক্যালি সেই ক্ষেত্রে আমি ইউপিআই সিলেক্ট করব, সাবমিট অ্যান্ড পে ফিজ। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে যে প্রসেসটা চলে আসলো। এইবার এইখানে যে জিনিসটা পেমেন্টের ক্ষেত্রে মোবাইল নাম্বার কিন্তু অপশনাল থাকছে, কিন্তু ইউপিআই আইডি এটা কিন্তু একদম তোমাকে দিতেই হবে। তো সেই ক্ষেত্রে আমি আমার যে নিজস্ব ইউপিআই আইডিটা রয়েছে সেটা দিচ্ছি, কারণ এটা পেমেন্টটা আমি করব। তো সেই ক্ষেত্রে যে আইডিটা সেটা আমি এন্টার করে দিচ্ছি। তো এখানে তোমরা দুটো অপশান পাবে। ভিপিএ দিয়ে তোমরা কিন্তু
যে ইউপিআই আইডি, এবং ডাইরেক্ট তুমি চাইলে কিউআর কোডেও কিন্তু পেমেন্ট করতে পারো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখো যে প্রসেসটা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে কিউআর কোড প্রসেসটা দিলাম এবং এখানে কিন্তু কিউআর কোড চলে আসলো, এবং এটাই কিন্তু পেমেন্টটা অনেকটা ইজি। আমি সরাসরি নিজের আর একটা ফোন থেকে ইউপিআই আইডি খুলে এই কিউআর কোডে কিন্তু ইজিলি পেমেন্টটা করে দিলাম। তো ইজিলি পেমেন্টটা করার পরে কিউআর কোডে পেমেন্ট আমার সাকসেসফুল হয়ে গেল, এবং তারপরেই কিন্তু এই যে পেজটা রিফ্রেশ হয়ে যাবে, তোমরা দেখতে পারবে। দেখো এই পেজটা রিফ্রেশ হয়ে গেল এবং সাকসেসফুল দেখিয়ে দিল, এবং এই ক্ষেত্রে আমি এটাকে প্রিন্ট করে নেব এবং এটাকে পিডিএফ আকারে সেভও করে নেব।